হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা দেখব যে গুগল অ্যাড শিডিউলিং কিভাবে করব এবং সেটা অ্যাড শিডিউলিং করতে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সো অ্যাড শিডিউলিং করার আগে আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে অ্যাডটা কোন দেশে আমি এই অ্যাড চালাচ্ছি। এখন মনে করেন একটা অ্যাড আমি ইউএসএ চালাবো, ইউএস এর টাইমে, বাট সকাল 9টা থেকে সকাল 9টা থেকে এখানে সকাল নয়টা থেকে আমি চালাবো বিকেল 4টা। বলতে আমরা বুঝতেছি কত, 12, 13, 14, 15, 16টা। 16টা বাজলে হবে 4টা, তো আমরা এখানে দাঁড়াবো 16টা 4 পর্যন্ত। 16টা কোথায় 16, 20টা পর্যন্ত চালাবো, 20টা পর্যন্ত। তো আমরা চালাচ্ছি এখন সকাল থেকে 8টা পর্যন্ত এরকম। তো এটা আমরা এখানে ডেট ফিক্সড করে দিতে পারি, স্যাটারডে, মানডে টু ফ্রাইডে। তো আমরা এই কয়দিনে চালাবো। বাট এখানে দেখা যাচ্ছে যে এখানে এম এম কোনো বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের হইতে পারে, আমাদের অ্যাডে কিছু ইস্যু দেখা যেতে পারে, কিছু প্রবলেম হইতে পারে। সেজন্য আমরা আমাদের সেজন্য আমরা কি করব, আমরা অ্যাড শিডিউলিংটা এইভাবে করে দিব যে সকাল 10টা থেকে সকাল 9টা থেকে 12টা করে দিব প্রথমত। 12টা, 11টা 45 বা 12টা করে দিলাম, 12টা যেহেতু PM হচ্ছে তাহলে 11টা 45 করে দিলাম, বা আপনি এখানে লিখে দিতে পারেন। বা আবার সেম দিনেই আবার মানডে টু ফ্রাইডে আমি চাচ্ছি কি 12টা থেকে, তো এইখান থেকে আমরা কি 12টা থেকে কোথায়, এই যে 12টা থেকে আমরা করে দিব কি 20টা পর্যন্ত, 7টা 8টা পর্যন্ত করে দিব। আমরা 20টা 30 এইভাবে করে দেবো। এইভাবে করে দিলে আমাদের অ্যাডে কোনো সমস্যা হবে না। কথা আছে যে এইখানে একটা কথা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে দেশে চালাচ্ছি, আমাদের দেশের টাইম জোন, আমার কি এই অ্যাকাউন্ট আমার বাংলাদেশ থেকে করা, আমি এখন ইউএসএ দেখাবো। সো আমাকে ক্যালকুলেশন করতে হবে ইউএসএ এখন আমার বাংলাদেশ টাইম অনুযায়ী ইউএসএ কত বাজে, ইউএসএ সময় কতটা, কয়টা বাজে। সো এই বিষয়টা আমার মাথায় রেখে কিন্তু অ্যাড শিডিউলিং করতে হবে। সো এই বিষয়গুলো আপনাদের সুন্দর করে বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। দেন আমাদের অ্যাড শিডিউলিং এইভাবে সাজাইতে হবে। এখন একসাথে আমরা যদি অনেকগুলা, মনে করো আমরা এই এই অ্যাড শুধু ইউনাইটেড স্টেটে দেখাচ্ছি, বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আমাদের দেখাইতে পারে যে এই অ্যাড কোথায় কোথায় দেখাবে, ইউকেতে দেখাবে। তো ইউকেতে হইতে পারে, ইউএসএ হইতে পারে, কানাডা হইতে পারে, ইউকে, ইউএস, কানাডা। তো এরকম অনেক কান্ট্রি হইতে পারে। এই কান্ট্রি যে হচ্ছে অনেকগুলো কান্ট্রি, সো এক কান্ট্রির টাইম জোন এক এক রকম। সো সেক্ষেত্রে তো আমাদের কি করতে হবে, আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে সে আলাদা আলাদা কান্ট্রির জন্য সেটা স্পেসিফিক করে দিতে হবে। এতে আমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু একসাথে এক টাইম জোনে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করা যাবে না। সো এই হচ্ছে মূলত আমাদের অ্যাড শিডিউলিং বিষয়। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ যাবো। কিওয়ার্ড রিসার্চে গেলে আমাদের কিছু কিছু জিনিস আছে, এগুলা দেখতে হয়। ইনফরমেশন কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রানজিশন কিওয়ার্ড এবং নেগেটিভ কিওয়ার্ড। ইনফরমেশন কিওয়ার্ড, যে কোনো কিছু আসলে, মনে করেন আমি একটা ফোন কিনতে আসবো, তো বেস্ট ফোন বেস্ট ফোন কোম্পানি, ফোন বেস্ট ফোন ইন 2000 টাকা। তো আমি 20,000 টাকার মধ্যে বেস্ট ফোন খুঁজতেছি। আসলে আসলে এটা কি, ইনফরমেশন খুঁজতেছি যে কোন কোম্পানিটা ভালো হবে, কোথায় ভালো হবে, কোন ইয়ে দেখলে ভালো হবে। এখন এইখান থেকে আমি রিসার্চ করতেছি, বাট আমি কোনো ফোন কিনবো না, আমি কোনো ফোন কিনবো না। আর কমার্শিয়াল হচ্ছে আমি আসার পর আমি দেখতেছি যে আমি দুইটা ফোন দিব। আমি আইফোন এবং নাথিং ফোন, এবং নাথিং ফোনের মধ্যে পার্থক্য কি, প্রাইসের ডিফারেন্সই কতটুকু, এই ধরনের কিছু কথাবার্তা আসে। মানে এক এক ব্র্যান্ডের সাথে আরেক ব্র্যান্ডের কি তুলনা করে ভালো মন্দ বিবেচনা করাকে বলে আমরা বলতেছি কমার্শিয়াল। এবং আমরা তখন ট্রানজেকশনাল কিওয়ার্ড বলতে যে বাই নাও, লিড বা ভিজিট নাও, এই ধরনের আমরা কিছু অ্যাকশন বা সে কিনবে এরকম, ওইয়াতে আমরা ট্রানজিশন কিওয়ার্ড বলে থাকি।
নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আমরা যখন অ্যাড চালাই, আমাদের যখন গুগল অ্যাড চালাই, গুগল অ্যাডের ক্ষেত্রে আমাদের কি হয়, কিছু কিছু কিওয়ার্ড আছে আমাদের ওয়েবসাইটে, আমরা যে ফোন কিনতে আসছি ফোন রিলেটেড না বা অন্য কিন্তু আমাদের ওই রিলেটেড কিওয়ার্ড দিয়েও কিছু লোক আসতেছে, বাট কিন্তু ওই কিওয়ার্ড দিয়ে আমাদের কোনো প্রোডাক্ট সেল হবে না বা কিনবে না বা কোনো ভালো পারফর্ম করবে না। তখন আমরা কি ওই কিওয়ার্ডে আমাদের কিছু কি মানি লস্ট হয়। ওই মানি লসটা এড়ানোর জন্য আমরা তখন এগুলো কি নেগেটিভ কিওয়ার্ড করে দিই। নেগেটিভ কিওয়ার্ড করে দিলে ওই কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে তখন আর আমাদের অ্যাড দেখতে পারবে না। তো এটাই হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। কিওয়ার্ডের রিসার্চের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই বিষয় দেখতে হবে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং করতে হবে যে আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কতজন কিভাবে সার্চ করতে পারে, কতজন সার্চ করতে, বেস্ট ফোন ইন অনলাইন, বেস্ট ফোন প্রাইস ইন বাংলাদেশ, এই অনেক ভাবে এটাকে সার্চ দিতে পারে। মানে একটা ওয়ার্ড কত ভাবে সার্চ দিতে পারে সেটা আমাদের একটু বুঝতে হবে, বা সেটাকে একটু ভালোভাবে মানে সময় নিয়ে একটু বুঝতে হবে। এই কিওয়ার্ডটা আমি দিলাম যে ফোন, এই ফোন কিওয়ার্ডটা কত ভাবে মানুষ সার্চ করতে পারে। বেস্ট ফোন, ফোন প্রাইস, ফোন ফোন প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট বেস্ট ফোন। তো এইভাবে অনেক ইয়েগুলো আসতে পারে, বেস্ট ফোন ব্র্যান্ড, এইভাবে আমাদের অনেকগুলো আসতে পারে। সো এইভাবে আমাদের ব্রেনটাকে একটু খাটার পর, ব্রেন ব্রেন আমাদের ভাবনা চিন্তা করার পর বুঝতে হবে যে আসলে এর কোড কত ভাবে দেওয়া যায়। ব্র্যান্ড কিওয়ার্ড, ব্র্যান্ড নাম বলতে আমার ওয়েবসাইটে যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের অনুযায়ী আমাকে কিওয়ার্ড কিছু করতে হবে। এবং ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের অপোজিটে যেমন আছে, আপনি আইফোন ইউজ করেন, আইফোন ইউজ করার পরে মানুষ কিন্তু ফোন কথাটা থাকে, এবং এখান থেকে নাথিং ফোন আসতে পারে, অপ্পো ফোন আসতে পারে, অন্য অন্য রিয়েলমি, এগুলো ফোনও আসতে পারে। সো এই যে ফোন, সো আমরা যখন আমাদের ওয়েবসাইটে এসে আমাদের কোনো ব্র্যান্ড অনুযায়ী সার্চ দিই, তখন তাকে আমাদের কম্পিটিটর কিওয়ার্ডও দেখতে হবে। কম্পিউটার কিওয়ার্ড দেখতে হবে। কেউ যদি, যেমন আমি যদি এখানে যাই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং সার্চ দিলে দেখেন এই যে ওয়েব হোস্টিং, আমি হোস্টিঙ্গার দিব, হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার লিখে সার্চ দিলাম, হোস্টিঙ্গার লিখে সার্চ দেওয়ার পর দেখবেন এখানে ব্লু হোস্টও কিন্তু চলে আসছে। এখানে ব্লু হোস্ট আসলো, কেন আসলো, কারণ ব্লু হোস্ট তাদের কম্পিটিটর কিওয়ার্ড, কারণ তাদের কি কম্পিটিটর কিওয়ার্ড বিধায় সে কিন্তু চলে আসছে। তো আমাদের এইগুলা মাথায় রাখতে হবে যে আসলে কম্পিটিটর কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট। আপনি কম্পিউটারকে না বুঝেন, কম্পিউটারকে রিসার্চ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। তারা কি ধরনের ad চালাচ্ছে, তারা কি কিওয়ার্ড ব্যবহার করতেছে, কারণ আপনাদের কিন্তু প্রোডাক্ট একই, খালি শুধু ব্র্যান্ড আলাদা, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের মাথায় রাখতে হবে যে জেনেরিক কিওয়ার্ড, কিওয়ার্ড কি এবং রিলেটেড কিওয়ার্ড কি। তো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ কোথা থেকে করব, আমরা নেক্সট ক্লাসে সেটা দেখবো। তো থ্যাংক ইউ সো মাচ। আপনার যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।